চেয়ারম্যান মেম্বার এই শ্রেণীর যে গ্রামগঞ্জে যারা আছে এনাদেরকে প্রথমত সচেতন করতে হবে, এদেরকে একটু টাইট দিতে হবে। পুলিশদের মধ্যে আত্মবিশ্বাস কমে গেছে, এই ধরনের ভুলভাল কথা বলা যাবে না, পুলিশদেরকেও টাইট দিতে হবে। এবং পরিবারগুলোকে যারা হচ্ছে মায়েরা বোনেরা আছেন তাদেরকে বোঝাতে হবে যে কেউ যদি ধর্ষণ করে সে অপরাধী, তুমি অপরাধী না। তুমি বলতে পারো, সে বলতে চায় না কারণ তার ব্যক্তির জীবনে প্রভাব পড়বে, সেটা যাতে সেটা তাকে আসলে এটা তো সহজ বিষয় না। ধর্ষণ একটা স্বাভাবিক সহজ বিষয়, এটা খুব সেন্সিটিভ একটা ইস্যুস। তো এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা পরিবারে ডোর টু ডোর ভিজিট করে প্রত্যেকটা পরিবারকে বুঝাইতে হবে যে ইউ আর নট এ ক্রিমিনাল, এটা তুমি ক্রাইম করো না, যে করেছে তাকে নিয়ে কথা বলো। আর সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো, আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছে তাদেরকে হাইলাইট না করে ধর্ষকদেরকে হাইলাইট করুন, তার ফুল ফ্যামিলিকে হাইলাইট করুন, তাদেরকে সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে এইটা হচ্ছে ধর্ষক, ওই নারীটিকে না, ওই শিশুটিকে না, ওই মাটিকে না, ওই বোনটিকে না। আপনি আরেকটা বিষয় পাথর নিক্ষেপ করে যদি পসিবল হয় বলেছেন। হ্যাঁ, এটা তো আমাদের ধর্মেই আছে যে কেউ যদি এই ধরনের কাজ করে তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা, এটা তো ধর্মেই আছে। আমি তো ধর্মের কথাই বলছি। আপনি যখন ধর্মের কথা বলে ধর্ষণ করছেন যে তুমি কাপড় আবরণ ঠিক রাখো নাই, এই জন্য তোমাকে ধর্ষণ করেছি। আরে ভাই, আমি যদি আমার কাপড় আবরণ ঠিক না